হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি এস তামান্না, আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংস। আর এই তো আমি মাংস ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি টুকরো টুকরো করে। আর এই তো হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলোয়। তারপর দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। এখন দিয়ে দেব রসুন 1 টিস্পুনের মতো। রসুনটা ভালোভাবে নাড়িয়ে নেব। এই তো ভালোভাবে নাড়ানো হয়ে এলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে এলে আমি দিয়ে দেব আদা 1 টিস্পুন আদার পেস্ট। এই তো এগুলো ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নেব। আদা আর রসুন এগুলো ফ্রোজেন, যার জন্য একটু সময় লাগবে। সেই সাথে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এই তো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্স করে নেব। এই তো ভালোভাবে এগুলো ফ্রাই হয়ে এলে আমি দিয়ে দেব একটু হলুদ 1/2 টিস্পুনের মতো। তারপর দিয়ে দেব 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো। মিষ্টি কুমড়োতে বেশি ঝাল যেহেতু খাওয়া যায় না, যার জন্য একটু কমিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন। তারপর ভালোভাবে নাড়িয়ে নেব। দিয়ে দেব 5 ফোড়ন 1/2 টিস্পুনের মতো। এই তো এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। সেই সাথে আমি একটু পানি দিয়েছি আমার যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। আর একটু জিরা গুঁড়ো দিয়েছি যাতে স্মেলটা একটু ভালো আসে। এই তো মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে নাড়িয়ে নেব। এগুলো হচ্ছে মুরগির মাংস। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার কিছুক্ষণ পরে এসে নাড়িয়ে দিলাম। এই তো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব মিষ্টি কুমড়োটা। দেখতে পাচ্ছেন পুরোপুরি হাঁড়ির উপরে উঠে গেছে। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মিষ্টি কুমড়োগুলো একটু ঢাকনা দেওয়ার কারণে একটু তাড়াতাড়ি এগুলো নিচে নেমে আসবে। এই যে দেখুন কতটুকু কমে দিয়েছি। এতে ভালোভাবে নাড়িয়ে নেব। আমি চেক করছি পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। আমি একটু পানি এড করেছি। পুরোপুরি দিয়ে দিচ্ছি কারণ আজকে সময়ের স্বল্পতার জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে। এই তো আমার রান্নাটা পুরো রেডি হয়ে এসেছে। রান্নার বলক চলে এসেছে, এই যে দেখুন। আর মিষ্টি কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি হয়ে এসেছে। এই যে দেখুন ফাইনাল। ওকে, আসসালামু আলাইকুম।